আমাদের প্রথম দেখা হয়েছিল বর্ণালীতে। এই জায়গায় আগে একটা সিনেমা হল ছিল বর্ণালী নামে, সেটা থেকেই জায়গার নাম। সিনেমা হলটা এখন আর নেই, তবে জায়গার নাম বর্ণালী থেকে গেছে। তো সেই বর্ণালীতে আসতে বলেছিলাম অক্ষরকে। অক্ষর অনলাইনে পরিচিত প্রথম পুরুষ, যার সাথে অফলাইনে কিংবা সরাসরি দেখা হতে যাচ্ছে আমার। আর আগে কখনো কোনো পুরুষের সাথে দেখা করিনি এমনভাবে। অক্ষরের সাথে আমার পরিচয় ১.৫ বছরেরও বেশি সময়ের। অনলাইনে একটা গ্রুপে আমি লিখতাম, অক্ষর সে লেখা পড়ে এসে প্রশংসা করতো ইনবক্সে। এ নিয়ে একটু বিরক্তই হয়েছিলাম বোধহয়। আরে বাবা, আমি লিখেছি যেখানে সেখানে কমেন্ট করলেই তো হয়, ইনবক্সে আসতে হবে কেন? প্রশ্নের উত্তরে অক্ষর বলেছিলেন উনি আড়ালে থাকতে পছন্দ করেন, আর কমেন্ট করলে আরও কেউ দেখতে পাবে। কিন্তু উনি চেয়েছিলেন কিছু কথা শুধু আমাকেই বলতে, তাই বেছে নেওয়া হয়েছে ইনবক্স। উত্তর জোৎসই মনে হয়, আর বিরক্ত হইনি, বরং আগ্রহ নিয়েই কথাবার্তা বলেছিলাম। এভাবেই শুরুটা। এরপর তো গ্রুপে না লিখলেও অক্ষর কথা বলতে আসতো, জিজ্ঞেস করতো আকাশ পছন্দ কিনা, বলতো আজকের আকাশটার রঙটা ভীষণ সুন্দর, চাইলে দেখতে পারি। আমি অফিসের জানালার কাছে যেয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতাম, আসলেই আকাশটা আজ ঝলমরে রোদে দারুণ নীল হয়ে আছে। এই আকাশ দেখে কেউ বলতেই পারবে না বেদনার রং নীল। কখনো জিজ্ঞেস করতেন আমার বৃষ্টি পছন্দ কিনা, খুব মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে। এসব অহেতুক কথা বলতে বলতে কবে যে মানুষটা হয়ে গেলেন খুব পরিচিত কেউ। তাকে দেখার আগ্রহ হলো খুব। তার প্রোফাইলে কোনো ছবি ছিল না। ছবি চাইলেই বলতেন কখনো ছবি তুলিনি, দেখতে চাইলে সরাসরি দেখা করতে হবে। অনলাইনের কারোর সাথে অফলাইনে দেখা করতে আমার ভীষণ আপত্তি, কারণ জানি না, ইচ্ছে করে না, আগ্রহও আসে না। কিন্তু ওনার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হলো, বরং খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম কবে, কোথায় দেখা করতে চান? উনি বললেন যবে যেখানে আপনি ডাকবেন বান্দা হাজির হয়ে যাবে। আমি বুঝলাম মানুষটা আমাকে পছন্দ করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে কখনোই উনি আমাকে পছন্দ করেন এ কথা বলেননি, জানাননি। আমিও সংকোচে কখনো সরাসরি কিছু জিজ্ঞেস করিনি। দেখা গেল জিজ্ঞেস করলাম, আর উনি বললেন এমন তো কিছুই না। কি লজ্জার ব্যাপার, তাই না? না বাবা থাক, যেমন সুন্দর আলাপ চলছে তেমনই চলুক। অতঃপর এলো আমাদের দেখা হবার দিন। কথা ছিল উনি ঠিক সন্ধ্যায় 6:30টায় বর্ণালীতে দাঁড়াবেন, কালো জ্যাকেট থাকবে গায়ে। আমি অফিস শেষ করে আসব। সারাদিন অফিসের কাজে মন দিতে পারিনি, কেমন যেন অস্বস্তি, ভয়, লজ্জা, উত্তেজনার সব অনুভূতি একসাথে তোলপাড় করছিল মনের মধ্যে। ভেবেছিলাম আজ একটু তাড়াতাড়ি বের হয়ে যাব, কি কপাল আমার, যা ভাবলাম তার উল্টো হলো। অফিস থেকে বের হব এমন সময় দীপা আপা পা মচকে পড়ে গেল। সে আর উঠতেই পারল না, তাকে ধরে ধরে তুলে নিয়ে যেতে হলো হাসপাতালে। ডাক্তার দেখে এক্স-রে করতে বললেন। এক্স-রে করে দেখা গেল ফ্র্যাকচার হয়েছে, প্লাস্টার করতে হবে। এরপর তাকে বাসায় রেখে বের হয়ে রিক্সা নিলাম বর্ণালীর দিকে। ততক্ষণে বাজে রাত 8টা। অক্ষরের নাম্বারে কল দেওয়ার জন্য মোবাইলটা বের করে দেখি অফ আছে। কতক্ষণ থেকে কে জানে। এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে মানুষটাকে জানানোর সুযোগই হয়নি। নিজের কাজেই খারাপ লাগলো, প্রথম দেখা, আর এই দিনে এমন হলো। লোকটা কি যে ভাববে আমাকে। একবার তো এটাও মনে হলো যে উনি বোধহয় চলেই গেছেন। তবুও গেলাম, যে দেখি